হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো এ পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের 137 পৃষ্ঠা এবং 138 পৃষ্ঠার একটি ছকপূরণ নিয়ে, এবং অধ্যায়ের নাম হচ্ছে বিশ্বভরা প্রাণ। তো প্রথমে আমরা তোমাদের প্রশ্নগুলো দেখে নিব, দেন এখানে উত্তর আসবো। তো আমি তোমাদেরকে শুরুতেই বলবো যে ভিডিওটি ধৈর্য সহকারে দেখো, কারণ এখানে প্রশ্নগুলো বোঝার দরকার আছে। যদি আন্তাজে শুধুমাত্র লিখে দাও তাহলে বুঝবা না। সামনে যদি বার্ষিক পরীক্ষা কোনো ফাঁকি বাজে দিবা না তোমরা, আমি আশা করবো এটা। তো আমরা প্রথমে প্রশ্নটা পড়ে দেখি। এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের কত পৃষ্ঠা? 137 পৃষ্ঠা, মেবি। হ্যাঁ, 137 পৃষ্ঠা। তো বলতে পড়া হয়ে গেছে। কিসের কথা বলতেছে? আমরা আগের ভিডিওতে বলছি যে এখানে একটা গল্প ছিল, গল্পটা পড়া হয়ে গেছে নাকি জিজ্ঞেস করতেছে। তাহলে তো প্রথম চমকটাও জেনে গেছো। হ্যাঁ, এই গল্পটা অসমাপ্ত, মানে এটা শেষ করা হয়নি। আর গল্পের শেষটা ঠিক করবে তোমরাই। আমরা কিন্তু শেষটা লিখছিলাম আগের ভিডিওতে, ঠিক আছে? তবে তার আগে একটু নিজে নিজে গল্পের চরিত্রগুলো নিয়ে ভাবো। তোমার মতে নির্বাচনে কে জিতবে? সে কি ধরনের জীব, কি খায়, কোথায় থাকে, চিন্তা করে ঝটপট নিজের ফাঁকা জায়গায় তোমার চিন্তাগুলো লিখে ফেলো। কোনো প্রশ্নের উত্তর না জানলে চিন্তা করো না, আপাতত অনুমান করে লিখতে পারো। তো পরে মিলিয়ে নিও অনুমান সঠিক হয়েছে কিনা। তো এখানে তো তোমরা জানো যে নির্বাচনে কে জিতবে। এটা আমরা আগের ভিডিও দেখছি। এটা নির্বাচনে জিতবে কে? মানুষ, ঠিক আছে? নির্বাচনে জিতছে হচ্ছে মানুষ। তো সেটা আমরা এখন লিখবো। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে দাও, এবং নোটিফিকেশন বেলটি ওপেন করে দাও, যেন যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। এবং তোমাদের বার্ষিক পরীক্ষা রিলেটেড সকল ধরনের সাজেশন তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবা। উত্তরে চলে যাই। তো আমরা বলছি নির্বাচনে জিতবে মানুষ প্রথমে, ঠিক আছে? তারপর হচ্ছে সে কি ধরনের জীব? মানুষ স্তন্যপায়ী প্রাণী জীব, বর্তমান পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী জীব মানুষ। এটা তো আর বলার কিছু নেই, বলার বাকিও নেই এখানে। তার সম্পর্কে যা যা জানে, সে কি খায়, বাস যে যেখানে থাকে সেটা লিখতে বলছে। এটা কত নাম্বার পয়েন্টে? তার মানে এটা 3 নাম্বার পয়েন্টে। এটা এখানে লিখবো, ঠিক আছে? এখানে কোনটা লিখবো আমরা? মানুষের বৈশিষ্ট্য: স্থির, খাড়া অবস্থান, দ্বিপদী চলন, মানে দুই পাদি চলি আমরা, ভারী সরঞ্জাম ব্যবহারের দক্ষতা, বৃহত্তর ও জটিল মস্তিষ্ক, মানে আমাদের খুবই জটিল একটা মস্তিষ্ক আছে, ব্রেন আর কি। এটা দিয়ে আমরা সবকিছু করি, যা অন্যান্য প্রাণীদের মধ্যে নাই। এবং সংঘবদ্ধ জীবন। মানুষ 6 ধরনের উপাদান খায়। কি কি খায়? শর্করা খায়, প্রোটিন খায়, স্নেহ পদার্থ খায়, ভিটামিন খায়, খনিজ লবণ খায়, পানি খায়। তোমরা বলতে পারো আমরা তো হাজার হাজার আইটেমের খাবার খাই, এগুলো কোত্থেকে আসলো? পৃথিবীর যত খাবার আছে সবগুলো খাবারের ভিতরে এই ছয়টা ছয়টা জিনিস বিদ্যমান, বুঝছো? এই 6টা জিনিসের বাইরে কিছু নাই। ক্লিয়ার? মানে এই যে আমরা খাবারগুলো খাওয়ার পরে এগুলো আমাদের পেটে যায়, হজম হওয়ার পরে কি আমাদের শরীরে ভিটামিনটা যায় না? এই ভিটামিন কোনগুলো যায়? এক নয় শর্করা যায়, এক নয় প্রোটিন যায়, এক নয় স্নেহ পদার্থ, এক নয় ভিটামিন, এক নয় খনিজ লবণ, এক নয় পানি। এই 6টা জিনিসের ভিতর যে কোনো একটা প্রত্যেকটা খাবারের মধ্যে থাকে। এই জন্য বলে না এই এই খাবারটা খাও, এই খাবারটাতে ভিটামিন বেশি। কেন বলে? এই জন্য বলে। পরবর্তীতে হচ্ছে যে এই চরিত্রটি যে কারণে ভোটে জিতবে বলে মনে হয়, মানে মানুষ কেন, তোমার তোমার কেন মনে হলো যে মানুষ জিতবে? মানে এখানে লিখবে সেটা। মানুষ ভোটে জিতবে বলে আমার মনে হয় কারণ সকল প্রাণীর তুলনায় মানুষ সবচেয়ে বুদ্ধিমানের জন্য জিতবে। সিম্পল হিসাব। এবার আসে আমরা আরেকটা ছকপূরণ নিয়ে তোমাদের পরবর্তী। আচ্ছা, এই পৃষ্ঠা আরেকটা ছকপূরণ রয়ে গেছে। সেটা হচ্ছে কত পৃষ্ঠা? 137 পৃষ্ঠা, এবং এটা তোমাদের শুরু হয়েছে এখান থেকে, শেষ হয়েছে একবার 138 পৃষ্ঠার গিয়ে শেষে গিয়ে এখানে, ঠিক আছে? বলছে যে আগের সেশনে তোমরা তো গল্পটা নিয়ে আলাপ করলে, এখন একটু গল্পের চরিত্রগুলো খুঁটিয়ে দেখা যাক, মানে কোন কোন চরিত্র ছিল গল্পে, এবং সেরা কোন ধরনের জীব ছিল। আগের গল্পের মোট চরিত্র কয়টি এবং কোনটা কোন ধরনের জীব, মানে উদ্ভিদ, প্রাণী, অণুজীব নিচে লিখে রাখো, ঠিক আছে? তো আমরা চরিত্রের নামগুলো লিখবো, মানে কোন কোন চরিত্র ছিল গল্পের ভিতর। তোমরা যারা গল্পটা পড়ছো তারা কিন্তু জানো। এবং কোন ধরনের জীব ছিল সেটা লিখবো, ঠিক আছে? উদ্ভিদ 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 মানে কি? গাছপালা। আর প্রাণী মানে কি? প্রাণী মানে মানুষ, পশু পাখি ইত্যাদি। অণুজীব মানে কি? ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি, ঠিক আছে? চলো সমাধানে চলে যায়। তো প্রথমে লিখলাম চরিত্রের নাম বটগাছ। তো এটা বটগাছ কি? এটা উদ্ভিদ, কারণ এটাও গাছ। উদ্ভিদ মানে গাছ আর কি। তো বটগাছ তো উদ্ভিদ মানে গাছ, সোজা কথা। তারপর হাতি, হাতি মানে প্রাণী। তার তেলাপোকা, তেলাপোকা মানে কি? প্রাণী, এটা আমরা জানি। তারপর আসতেছে কি? বানর, বানর মানে কি? প্রাণী। তারপর আসতেছে মানুষ, প্রাণী, বাঘ, প্রাণী। এবার আসতে ভাইরাস, ভাইরাস মানে কি? অণুজীব। এটা দেখা যায় না খালি চোখে, এটা আমরা খালি চোখে দেখতে পাই না, অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এটা দেখতে হয়। তারপর হচ্ছে ব্যাকটেরিয়া, অণুজীব। ব্যাকটেরিয়া তোমার হাতের ভিতরে হাজার হাজার ব্যাকটেরিয়া, বাট তুমি দেখতে পাচ্ছ না এখন। তোমার অনুবীক্ষণ যন্ত্র যে তোমার হাতের মধ্যে যদি এখন দেখো, দেখবা যে ব্যাকটেরিয়া অনেকগুলা। তার পিঁপড়া কি? প্রাণী। তারপর পেঁজা কি? পেঁজা হচ্ছে প্রাণী। তার ব্যাং কি? ব্যাং হচ্ছে প্রাণী। তারপর টিকটিক হচ্ছে প্রাণী। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।